দেয়ার মাঝে মাঝে দেখতেন পোকাগুলি খাইতে খাইতে পেট ভরে এরপরে নিচে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম তিনি পোকাগুলি ধইরা আবার যেই জায়গা থেকে পড়ে গেছে আবার সেই জায়গায় পোকাটারে বসাইয়া দেয়। মা রহিমা ডেকে বলে, স্বামী রে, ও স্বামী, এটা তুমি কি করছো? কয় কি করছি? আমার আল্লাহ এই পোকাগুলির রিজিক আমার শরীর মোবারকের মধ্যে রেখেছে, আমি দেখেছি পোকাগুলি খাইতে খাইতে পেট ভরে নিচে পড়ে গেছে, আর আমার শরীর আসতে পারবে কিনা আমি সন্দেহ করতেছি। আমার শরীরে যেহেতু ওদের রিজিক, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পোকাটা পড়ে যাবে, এই পোকাটা আমার ওই জায়গায় আবার ওরে আমি ধরে রেখে দিব, ও যেন আমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করতে না পারে। কারণ এই জন্য আমার আল্লাহর খুশির জন্য আমি এই কাজটা করি। কোন আইয়ুব আলাইহিস সালাম তার হাত নষ্ট হয়ে গেল, পা নষ্ট হয়ে গেল, চক্ষু মুবারক বন্ধ হয়ে গেল, শরীরের পুরাটা পোকায় খাইতেছে, কোনো কমপ্লেইন নাই। জিবরাইল আসছে, ও গো আইয়ুব, খবর কি? খবর অনেক ভালো। এটা কেমন ভালো? তোমার তো সমস্ত শরীর মুবারকে পোকা। আইয়ুব আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, তোমার গোশত মুবারক গুলি পচে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ। জিবরাইল কয়, তোমার কি কোনো কমপ্লেইন নাই? আইয়ুব আলাইহিস সালাম কয়, আমার কোনো কমপ্লেইন নাই, আল্লাহকে আমার সালাম দিও। আর আল্লাহকে বলে দাও। কি বলবো? আল্লাহ, আমি হাত দিয়া খাইতে পারি না, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমি পা মুবারক দিয়া হাঁটতে পারি না, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমার চক্ষু মুবারক দিয়া আমার আল্লাহর কিতাব আমি পড়তে পারি না, অন্ধ হয়ে গেছি, আমার কোনো কমপ্লেইন নাই। ও জিবরাইল, একটা আবদার আমার আছে আল্লাহর দরবারে। কয় কি? আমার আল্লাহকে বইল, আমার আল্লাহ জানো আমার জিহ্বা মুবারকটা ভালো রাখে। জিবরাইল কয়, জিহ্বা মুবারক দিয়ে কি হবে? এটা কি খাওয়া দাওয়ার জন্য? আইয়ুব আলাইহিস সালাম কয়, না 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 না, আমার পায়ের ব্যাপারে কমপ্লেইন করি নাই, হাতের ব্যাপারে কমপ্লেইন করি নাই, চোখের ব্যাপারে কমপ্লেইন করি নাই, আমার জিহ্বার ব্যাপারে একটা আবদার করেছে। আল্লাহকে বলো আল্লাহ যেন আমার জিহ্বা মুবারকটা ভালো রাখে। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল ডেকে বললেন, কারণ কি? কোন কারণে জিহ্বা ভালো রাখতে বলছো? কয়, এই কারণে আমার জিহ্বাটা যদি পোকায় খায়, পচে যায়, তাইলে আমি আমার আল্লাহর জিকির করতে পারবো না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কি খবর? কি খবর? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সিরাজ, বাসা একটা ফোন দাও, বারবার ফোন দিতেছে, কারণ কি? কোনো সমস্যা হইল কিনা? বাসা সিরাজ কই? আরেস্ট করতে গেছে, ওরাই ব্যস্ত, কষ্ট করে বেশি। আপনারা আছেন তো? খুব খুশি, আমার সভাপতিও খুশি হওয়ার কথা। গত বছরের চেয়ে অনেক বেশি আপনারা আমাকে হেল্প করতেছেন, সত্যি বলছি। ভালোই তো, ভালো, অনেক অনেক ভালো লাগলো। আমি আজকে মাদ্রাসায় ঢুকছি, গত বছর ঢুকতে পারিনি, আজকে ঢুকছি। হ্যাঁ, অনেক অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গত বছর তাবারক যা পাক হয়েছিল ডাবল হয়েছে, আলহামদুলিল্লাহ কোন। আর মানুষ আল্লাহ দিলে ডাবলই হয়েছে, মারহাবা কোন নাকা, আলহামদুলিল্লাহ কোন মিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কত বড় ঘোষণা। আমার পা শেষ হয়েছে, কোনো সমস্যা নাই, হাত শেষ হয়েছে, সমস্যা নাই, গোশত নাই, সমস্যা নাই, কিন্তু জিহ্বাটা ভালো রাখতে কইও, আমি যেন আল্লাহরে ডাক্তারি।
ওই আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ আমি জিয়ারত করলাম ওমানে। মা রহিমার মাজার শরীফে গেলাম, চতুর্দিক দিয়ে তালা বন্ধ। এটা ছেলেটা, এই দাঁড়াও, এই ছেলেটা আমার সাথে ছিল, ও ওমানে থাকতো ওই সময়। আমি দুইবার গেছি, দোনো ভাই ওই খেদমত করছে ওমানে, তো ওরই পাঠাইছি। আমি করলাম, আমি মা রহিমার জিয়ারত করতে আসলাম, যিনি স্বামীর খেদমত করেছে কেমনে, হাত দিয়া ধরলে গোসল করাইলে ডললে গোশত উঠতে যায়। তো মা রহিমা কয়, আল্লাহ তোমাকে কেমনে খুশি করব। মা রহিমা নিজের জিব্বা দিয়া স্বামীর গোশতগুলি যাতে মানে ব্যথা যাতে না পায়, জিব্বা দিয়া স্বামীর পোকাগুলি ফালায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই মা রহিমার মাজার শরীফে আমি ওমান সাগরের কিনারে আমি গেলাম, চতুর্দিক বন্ধ। আমি মায়ের কাছে আবদার করলাম, মা আমি তো ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে ওমানে আসতে পারবো না, মা আমি কি আপনার মাজার শরীফের ভিতরে একটু ঢুকতে পারবো না? তো ওরা দেখে আসো, বাজান তালা লাগানো সব। আমি বললাম, আল্লাহর ওলিদের ক্ষমতা দুনিয়ায় যতটুকু থাকে তাফসিরে মাযহারি প্রমাণ করে, অনেকগুলি প্রসিদ্ধ তাফসির প্রমাণ করে, আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে যত ক্ষমতা আল্লাহ দেয়, কিন্তু কবরে যাওয়ার পরে তাদের ক্ষমতা 70 গুণ বাইরে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, সোহাগ, এই সোহাগ। আর একজন ছিল আব্দুল্লাহ ভাই রাউজান, ও আজকে 1-1.5 মাস হয়েছে আসছে। কাউসার রে বললাম, কাউসার রাউজান বাড়ি চিটাগাং, ও সোহাগ দুইজনে যাও। আমি কিন্তু মায়ের কাছে আবদার করছি, আমি আপনার মাজার শরীফের ভিতরে ঢুকতে চাই। ইয়া ওগো আম্মা, আপনি তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, আপনি ওই রহিমা, আপনি স্বামীর খেদমত করতে গিয়ে জিহ্বা দিয়া পোকা গুনিয়ে ফেলাইছেন। মা আমার আবদার, আমি আপনার মাজার শরীফে ঢুকতে চাই। ওরা কয়, কেমনে ঢুকেন? বাহির থেকে জিয়ারত করেন। আমি বললাম, আবার যাও। এই যে ছেলে এখনো হাত আমার কাছে, আবার যাও। আবার গেলেন, আবার যায় হাইসা কয়, বাজান আল্লাহর ওলিরা মাজার শরীফ থেকেও তারা কথা শুনতে পায়, আল্লাহ তাদেরকে জিন্দা রাখেন। আমি কই, কেমনে বুঝলা? আমরা একটু আগে দেখলাম তালা লাগানো, আপনি এখন যখন বললেন মা আমি মাজার শরীফের ভিতরে ঢুকতে চাই, দ্বিতীয়বার আইসা দেখি ভিতরের একটা তালা খোলা আছে। এই ছেলেটা আমার সাথে ছিল, পটিয়া, চিটাগাঙ্গের পটিয়া থানার আব্দুল্লাহ ভাই, আল্লাহ জান্নাতবাসী করুক, মারা গেছে। তিনি আমার সাথে ছিলেন। মহসিন, কাউসার, আব্দুল্লাহ ভাই, তুমি আর কে? এই